হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফ্রেশ সাথে ডেলি ব্লগসে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 10টা। এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাবু ঘুমোচ্ছে এখানে। কালকে রাত্রে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, তো গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমিয়েছি আমরা। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বৃষ্টিটা হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো। ফ্যানটা অফ করলে কিন্তু মশার জন্য চালাতে হয়েছে। আর ও ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে এখন ডাকি না, কেননা শুধু শুধু দেখে এখন উঠে সেই খেলতে যাবে করবে, গার্ডেনে পুরো কাদায় ভর্তি। তো ও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে তারপর কিছু খেয়ে দিয়ে ব্রাশ করে ওকে পড়তে বসতে বলবো। কারণ আজকে আবার টিউশন স্টার্ট না, আজ থেকে। কদিন ছুটি দিয়েছিল টিচার ছিল না তো, কদিন ছুটি দিয়েছিল, টিচার চলে এসছে। তো আমি চা খেলাম, এই সময় চা খেলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে অফিসে। কি রান্না হলো দেখাই তোমাদের, চলো। বাসন পড়ে আছে অল্প কটা, আর এখানে হচ্ছে রুটি হয়েছে। রুটিটা অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন বলতে ভাত থাকছিল তো, ওই জন্য রুটিটা আসলে করা হয়নি। রুটি না হলে দুবেলা ভাত খেতে আমারও ঠিক ভালো লাগে না। এই ঢাকাটা খুললাম এইসব এখানে থাকে। আর কুমড়ো আলুর তরকারি, কালকে পাপা আসার সময় কুমড়ো আর ফুলকপি এনেছিল। কুমড়ো আলুর তরকারি, একটু এঁচড়ের তরকারিও আছে। এই রান্নাবান্না, আজ রান্নাবান্না তো কমপ্লিট এখন আপাতত। রাত্রে দেখা যাক কী হয়। রাত্রে ভাবছি আজকে সয়াবিন করবো, সয়াবিনের তরকারি করবো। দুধ এনে রেখে গেছে। তো চলো, এই রান্নাবান্না হয়েছে। আর এখন ও তো ঘুমোচ্ছে, ঘর ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। ও ঘুমতে করলে বিছানাটা তুলে দেবো। আর আজকে ওইটা দেখো, রোদ্দুর উঠেছে ভালো। বৃষ্টির এখন তো কোনো নেই, রোদ্দুর উঠেছে। বসে করছিলাম হচ্ছে এডিটিং, যে ভিডিওটা আজকে আপলোড করবো সেটার জন্য। চলো এডিটিংটা করে নিই, করে তারপর কাজ এখন আর কিছু নেই। জল আসবে, তারপর ছেলে উঠবে, তারপরে যা হবে। চলো পরে আসছি। আমরা এসছি গার্ডেনে। আজকেও দেখো ওয়েদারটা মেঘ করেছে, আজকেও বৃষ্টি হবে বলছে। আজ যদি বৃষ্টি হয়, বাবু পাটা ছাড়ো। क्यों चिल्ला रहे इतना? छोड़ दे बाबू, छोड़। তো আজকে যদি বৃষ্টি হয় তাহলে একটু বৃষ্টিতে গার্ডেনে একটুখানি থাকবো, যাবে ভিজে ভিজে বাড়ি যাবো। हाँ देखो, सिर्फ झगड़ा करते इन लोग, सिर्फ झगड़ा करते। नाम का दोस्त है, दिन भर झगड़ा। तो बारिश होगा तो हम लोग भीगेंगे आज, सब लोग इधर, सब लोग आज स्पीकिंग करेंगे भी। স্পিকিং বললে স্কিপিং। তো মেঘ করেছে, বৃষ্টি হবে আজকে দেখাচ্ছে। হোক বাবা, একটু ঠান্ডা হোক পৃথিবীতে। তো চলো একটু বসি এখন, তারপর বাড়ি যাবে। উল্টো করে তো দুধ টুধ খাইয়ে নিয়ে এসেছি, দেখা যাক পরে আসছি আবার। ও আমগুলো যেগুলো বাকি আছে সেগুলো আজকে পারছে। এই গার্ডেনে একটা গাছ, ওইদিকে একটা গাছ আছে, সে তো আম পেড়ে খাওয়া হয়ে গেছে। আর এরা সব হেল্প করতে ঢুকেছে। একজন আম পারছে, কতগুলো হেল্পার, 3জন 4জন হেল্পারে। এই দিকেই বেশি হয়েছে, গোটা গাছে খুব একটা নেই, দিকটাতেই বেশি হয়েছে। তো চলো এগুলো পারছে, পেরে দেবে, বাড়ি যাবো। অনেক লেগে গেছে, 1টা বাজতে যায়। আজকেও বলছে বৃষ্টি হবে, হালকা হালকা মেঘ মেঘ লাগছে আকাশটা, জানি না এখন কি হবে। চলো পেরোনি ধরি বাবা, আর লেগে ফেগে যাবে, পরে আসছি আবার। এ দেখো, এদা দেখো, ধ্যানে বসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ত্রী মন্ত্র হচ্ছে। প্রচুর আম আছে গাছে। দেখো কত আম পেরেছে, সব দেখাও আম। এই দেখো, এক বস্তা ভর্তি, এক ব্যাগ ভর্তি নিয়ে চলে গেছে অলরেডি। অনেক, প্রায় 15-20 কিলো আম পেরেছে। এখনো এখানে উপরে গাছে অনেক আম আছে, এখনো আম আছে। দেখো লেকে ভাগ রে, দেখো অনেক আম আছে, অনেক। गाधा चले एले गधाली गधाली। मुंह में मत लगा उसका। बाबू दे, झाड़ पे चढ़ा उसको, इधर दिखा, इधर देखो बाबू, बाबू इधर इधर, बाबू ले, बाबू इधर, बाबू
বাবু ইধার ইধার বাবু। এসে গেছি বাড়ি, এখানে দুধ গরম করতে বসিয়েছি, এখানে ভাত বার করেছি, ভাত খাবেও, রুটি তো খাবে না। এই যে রুটিটা এখানে থাক, তরকারি আমি ওকে আগে দিই, তারপর আমি একটু রুটি তরকারি খাবো, খাওয়ার পর তরকারিটা গরম করবো। এখন গরমে আর গরম গরম খেতে ইচ্ছা করছে না। আর ও এখানে পড়তে বসেছে, স্নান টান হয়ে গেছে, পড়তে বসেছে। কটা বাজে? 3:20। গার্ডেন থেকে আসা হয়েছে 3টের সময়, খেয়ে গিয়েছিল টিফিন করে। আর হোমওয়ার্ক আছে টিচারের, ওটা করছে। बाबू दूसरा पेज से कर रहा था ना, अभी ये पेज कहाँ से है? ये पेज से कर रहा हूँ, मैं आज करूँगी। ठीक है चले। এমনিতে ঝাল তরকারি বাইরের খাবার খাবে, রুটি খেতে বললে রুটি কিছুতেই খেতে চায় না। আর এই গরমে আর ডিম দেবো না, ডিম দিয়ে ভেজে দিলে হয়তো খাবে, দরকার নেই আর ডিম দেওয়া, দুধ দিয়ে ভাত খেয়ে নি। বৃষ্টি হবে হবে করতে করে আজকে আর মনে হচ্ছে হবে না, প্রচণ্ড রোদ্দুর আছে। একটু মেঘলা মেঘলা করলে তবুও হতো, কাল হয়েছে আবার আজ হবে। একদিন দেখা দিয়েছে সেই যথেষ্ট, ভগবানের দেখা বারবার পাওয়া যায়, একবারই পাওয়া গেছে। তো চলো গরম করে ওকে খেতে দিই, দিয়ে আমি একটু খাবো, খেয়ে একটু শোবো, ও একটু করে নিক, হোমওয়ার্ক করা হয়ে গেলে তারপরে ও শোবে, তো ওকে ভাতটা খাইয়ে দিই। তারপরে রাত্রে আবার কি রান্না বান্না হবে আজকে। এছাড়াও তরকারিটা ফ্রিজে আছে, কী হয় দেখি ওর পাপাকে জিজ্ঞেস করি তারপরে। তো চলো আসছি পরে আবার। দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি, একটাই রুটি খাবো, গরমে কিছু খেতে ভালো লাগছে না, একটাই রুটি খেয়ে নেবো। আর ওই যে ওখানে বস, ভাত নিয়ে ওপরে নয়, ভাত ওপরে নয়, ভাতটা নিয়ে ওপরে উঠে আসছে, খাচ্ছে, খেয়ে নিক। আর নিচে রাখো, লক্ষ্মী নিচে রাখো, নিচে রাখো, সগরি ওটা নিচে রাখ, সবগুলি কোথায়? খাও। আর আমি এই যে রুটি আর তরকারি নিয়েছি, খেয়ে নেবো। আর সকাল থেকে দুবার গা ধোয়া হয়ে গেছে, একবার সকালে ঘুম থেকে উঠে গা ধুয়েছি, আর এই গার্ডেন থেকে এসে একবার গা ধুলাম। গা না ধুলে মাথা খারাপ হয়ে যাবে, এত গরমে সেই যেমন একটা সেই চিরচিরনি টাইপের গরম, সেই চিরচির করছে যেন, গা হাত পা যেন কীরকম হচ্ছে। আর এখানে যে বাইরে সেই ওদের বললো না পাশে কাজ হচ্ছে সিমেন্ট বালির, বাইরে যে জামা কাপড় যে গেছে শুকনো করতে দেওয়া হবে তারও দায় নেই। আর এখানে নাইটি তো আছে, কিন্তু এই গলা উঁচু নাইটি পরতে পারি না গরমে, আর স্লিভলেস নাইটি এখানে পাওয়া যায় না, এই একটা অসুবিধা। বাড়ি গেলে তখনই আনা হয়, এবারে আনা হয়েছিল, কদিন চললো, দেখা যাক যদি অর্ডার করা যায় বা কোথাও পাওয়া যায় তো অর্ডার করবো। চলো খেয়ে নিই, তারপর আসছি আবার পরে, একদম বিকালে আসবো, একটু ঘুমোবো, তারপর উঠে জল ফল লাগাবো। তারপর তো অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, এখন বাজে প্রায় 8টা, বাবু গেছে টিউশনে। আর আমি মানে একটু মেঘ করেছিল, ঝড় উঠছিল, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে, খুব যে হয়েছে তা নয়। আর এই যে বাবু এসছে, বাবু 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 আওয়া আওয়া। তো ও খেলছে, আর আমি ফ্যানটা বন্ধ করলাম কথা বলার জন্য। আর আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, দুপুরে রোদ্দুরে ওইটুকু এসছে তো, রোদ্দুরটা না একদমই সহ্য হয় না আমার, জানো তো, রোদ্দুরে বেরোলেই সেই খুব কষ্ট হয়, এই কারণে মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছিল। না বাবা তুমি এদিকে এসো, বল খেলো, চলো চলো, বল 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 লেকে আও, বল লেকে আও, বল বল লেকে আও, বল লেকে আও, বল। তো যে খেলছে, ওর মা দিয়ে গেল, একটু দিয়ে যাক, বাবু আসার সময় হয়ে গেছে, ওর পাপাও আসবে, এখনও আসেনি ওর পাপা, 8:30টার সময় আসবে। ওটা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা থাক এখানে, তুমি খেলো, চলে এসো, তুমি খেলো। আর এদিকে আমার কাজ ফাজ হয়ে গেছে, অনেকক্ষণই বসেছিলাম একটু পাখার তলায়, তো দেখাই তোমাদের দাম। বিছানা টিছানা গুছিয়েছি, যে বাবু রে সব গুছিয়ে পরিষ্কার করে এবার একটুখানি মোচামুচি করতে হলো, ধুলো উড়েছে বললাম না সারাদিন, সব পরিষ্কার হয়ে গেছে। রান্না বান্না এখনও করিনি আজকে, কি হবে এখনও ঠিক নেই, কারণ যদি ফুলকপি আছে, ফুলকপি আলু তরকারি ফরকারি যদি করা হয়, ছেলেটা ডাল ছাড়া খেতে চায় না, কালকেও দুধ দিয়ে খেয়েছে, আজকেও দুপুরে দুধ দিয়ে খেয়েছে, সেই জন্য ডাল তো করতেই হবে। আর দেখা যাক কী হয়, সেই কারণে করিনি আজকে। তো একটু বসি, আর শরীরটাও ভালো লাগছে না, ওকে নিয়ে একটু খেলিয়ে তারপরে একটু শোবো, মাথায় বামটা লাগিয়ে যন্ত্রণা হচ্ছে মাথার খুব। তো চলো আসছি আবার পরে, 8টা বাজেনি এখন। এই যে আম নিয়ে এসছে, আম আনতে বলেছিলাম, কিন্তু আমি যে সেদিন আমটা এনেছিলাম এটা সেই আম নয়, ওটা অন্য আম, দেখা যাক মিষ্টি কিনা, কাটতে হবে তারপরে দেখা যাবে। তো আম এনেছে, আর এখানে হচ্ছে বাবুর ম্যাগি হচ্ছে, বাবুই পড়ে এলো, ম্যাগি খাবে।
আর এখানে চা, র চা নয়, দুধ চা, এবার দুধ দিতে হবে এতে। আর এই যে এসে, এই বাবু বিছানাটা কেন ঘাঁটছিস? মোবাইল আমি রেখে দিতে বলেছি। আর এখন এই যে 9:30 বাজে, ও দেরি করে এসছে। ম্যাগিটা এখন দিতাম না, তো এখনো রান্না হয়নি, আর খেতে তো দেরি হবে, 11টা বাজবে, ওই জন্য ম্যাগিটা খা। চলো একটু মাথা যন্ত্রণা ওষুধ খাবো, একটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। বলছি ভাত বসিয়ে দেবো, আর কিছু করবো না কি। তো চলো আসছি পরে আবার। দেখো খেতে বসে পড়েছি, যে ভাত, আর এখানে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছে, আর এখানে ডিম ভাজা আর আলু ভাতে, আর ওখানে সকালের তরকারিটা আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। আজ শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা করছিলো, তাই বেশি কিছু রান্না হয়নি। আর আম নিয়ে এসছে ওর বাবা, কিন্তু আমটা না একটুখানি মানে মিষ্টি আছে, একটু টকটক লাগছে, ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা থাক, কালকে কাটা হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছে আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে বাবু পড়তে বসেছিল, এখন বই বইগুলো ছড়ানো আছে, গুছোবে। তো বাবার সঙ্গে একটু বাইরে গেছে, মোটরটা আনতে গেছে, মোটরটা লাগানো থাকে না নিচে। আর ওপর দিয়ে সিঁড়িটা তো আমাদের একদম মানে খাড়া, মানে সোজা সিঁড়ি, একটু যে হয় তা নয়, আর সরু সরু সিঁড়ির এগুলো, সরু সরু সিঁড়িগুলো। আর ওই জন্য নিয়ে তো যাই কোনো রকমে, আর নিয়ে আসি না, ওর বাবা আসার সময় নিয়ে আসে। তো আজকে বাবুকে আমি বকছিলাম, কাঁদছিল, শুনতে পেয়ে বাবা চলে এসছে আর কি, নিয়ে আসে না, ওই জন্য এখন গেল আনতে। বাবু গেল সঙ্গে, এসে গুছোবে বইটা গুছিয়ে, বিছানা তো করাই আছে, একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বো। তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, সবাই প্লিজ একটু সাপোর্ট করো আমাদের। তো চলো, গুড নাইট সকলকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে।